কি সুন্দর লাগছে তাই না? আমাদের হোটেল থেকে এটা দেখা যাচ্ছে, দারুণ দারুণ লাগছে, খুব খুব ঠান্ডা। মর্নিং এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি গ্যাংটকে। আর এই দেখো গ্যাংটকের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি আজকে, মানে কাঞ্চনজঙ্ঘাকে কত সুন্দর দেখা যায়, খুব ঠান্ডা কিন্তু এখানে। চলো তোমাদের একটু ভিউটা দেখিয়ে নিই। এখন দারুণ দারুণ ভিউ, খুব সুন্দর লাগছে বেশ ভিউটা, কি সুন্দর না, দারুণ লাগছে আজকে। আর গ্যাংটকের সেকেন্ড ডে ফার্স্ট ভিডিওটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি, তোমরা যারা দেখোনি দেখতে পারো। আর এটা আমরা সেকেন্ড ডেতে কিন্তু আমরা সাইট সিনের জন্য রেডি হয়ে নিয়েছি। আর এরপরে আমরা 9টা-10টার সময় সাইট সিনের জন্য বেরিয়েছিলাম। আর এখান থেকে দেখো কাঞ্চনজঙ্ঘা ভিউ মানে দেখা যাচ্ছে আমাদের হোটেল থেকে। এখানে অনেক হোটেল আছে, আমরা এখানে আছে এমজি মার্গ থেকে একটু এগিয়ে হোটেলে আমরা ছিলাম, আমরা সেপ্টেম্বর হোটেলে ছিলাম। তো এখানে আরও আশেপাশে কিন্তু প্রচুর হোটেল আছে, 1.5 থেকে 2 এর মধ্যে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। আর এর থেকে আরও বেটার আরও মানে 3-3.5 এর মধ্যেও তোমরা পেয়ে যেতে পারো। আর এখান থেকে আমরা যে কারটা বুক করেছিলাম সেটা কার রেন্ট হচ্ছে 2000। তো আমরা এগিয়ে চললাম সাইট সিনের জন্য, দেখা যাক কোথায় নিয়ে যায় আমাদের ড্রাইভার সাইট সিন। আমরা এর আগেও কিন্তু এখানে এসেছিলাম, তোমার হচ্ছে অনেক বছর আগে, তো মানে 7-8 বছর আগে এসেছিলাম, তখন খুব ঠান্ডা ছিল, আরও বেশি ঠান্ডা ছিল। তো আমরা দেখি কোথাও, এখানে কিন্তু অনেক মনেস্ট্রি আছে, আমরা মনেস্ট্রিতেও ঘুরবো, কিছু ফলস আছে। এই যে এটা হচ্ছে বাকমান ফলস, এখানে আমরা ফার্স্ট আসলাম। আর এখানে আসার পরে দেখো এখানে খুব ঠান্ডা কিন্তু, মানে এতটা এমনিতে সেদিন আমরা যেদিন গেছিলাম সেদিনটা একটু ঠান্ডা বেশি ছিল। আবার ফলসের পাশে দাঁড়িয়ে আছি, বেশিক্ষণ কিন্তু দাঁড়ানো যাচ্ছিল না, এতটাই ঠান্ডা লাগছিল। তো যাই হোক আমরা একটু ফটোশ্যুট করে নিয়েছি এখানে। আর এখানে কিন্তু আর আমরা ফার্স্টে পাকতান ফলসে চলে আসলাম। এখানে ড্রেস ভাড়া 100 টাকা করে কিন্তু পাওয়া যাচ্ছে, অনেকে ড্রেস পরে তুলেছে, আমরাও ড্রেস পরে কিছু ভিডিও ফটো শ্যুট করে নিয়েছি। বেশ সুন্দর, এখানে খুবই হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, কত সুন্দর লাগছে। হ্যালো গাইস, আছে পোশাক পরে পৃথিবীর রাধারানী ড্রেস পরে ছবি তুলছি, কত সুন্দর লাগছে। অনেক বেঙ্গলি আছে, দেখো এদিকে মা আমরা গ্যাংটকে সাইড সিন দেখতে বেরিয়ে গেলে সাইডটা দেখো কি সুন্দর লাগে, দেখো কি ঠান্ডা লাগছে, যে কি বলবো, সুন্দর লাগছে। আমি ড্রেস করেছি, ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে কি বলবো। আমাদের ফটোশ্যুট হয়ে গেছে, আমরা এখানে অনেকটা সময় কিন্তু কাটিয়েছি। যে দেখতে পাচ্ছি এখানে রাস্তাটা দিয়ে গাড়িগুলো যাচ্ছে, তাও অনেকে সবাই মানে এখানে সবাই মিলে ফটো তুলছি আমরা। তো আমরা এখানে আরেকটা স্পটে চলে আসলাম। ড্রাইভারটা তাকিয়েছে, আপনি ওদিকে তাকান। ভালো এসছে। আমরা এবার আরেকটা স্পটে চলে এসেছি। আর এই স্পটে এখানে যেখানে এসেছি আমরা, এটা হচ্ছে একটা মনেস্ট্রি। এখানে মনেস্ট্রিতে আমরা যাচ্ছি, এখানে খুব মানে এতটাই সুন্দর জায়গাটা যে কি বলবো, আমার তো মানে খুব ভালো লাগে, এতটাই শান্ত। মেন কথা হচ্ছে পাহাড় মানেই হচ্ছে শান্ত, পাহাড় এতটাই শান্ত। আর এখানে দেখো এই মনেস্ট্রিতে এখানে তো লামারা থাকে, তো আমার না মানে এই জায়গাটা খুব ভালো লেগেছে, মানে এতটাই সুন্দর আর এতটাই পরিষ্কার আর এতটাই শান্ত। তো আমরা এখানে যাচ্ছি, দেখো ভিউটা শুধু দেখবে, এখান থেকে ভিউটা দেখতে জাস্ট অসাম, এত সুন্দর লাগে। আর এখানে বিরাট বড়, বিরাট মানে জায়গাটা দেখেছো কত বড়। আর এখানে সবাই কিন্তু এই যে ভিউটাই দেখছে, এখানে মনেস্ট্রি আছে, ভেতরে ফটো তোলা নিষেধ, এর জন্য আমরা আর ভেতরে যাইনি, দূর থেকেই তুলেছি। আর আমরা খুব এখানটা অনেক কিছুটা সময় কাটালাম, বেশ ভালো লাগলো, ফটো শ্যুট করলাম, ভিডিও করলাম, বেশ ভালো সুন্দর জায়গা। এখানে আসলে পরে ওপরটা মানে চারিদিকটা এত সুন্দরভাবে দেখা যায়, তো এর জন্যই বেশি ভালো লাগে। দেখো তোমাদেরকে আমি যতটা পারছি দেখাচ্ছি, এতটা ওপর থেকে দেখতে খুবই ভালো লাগে, তাই না? আমরা দেখো এখানে এতটা রোদ না, বেশিক্ষণ দাঁড়ানোও যাচ্ছে না। আবার যাই হোক আমাদের এখান থেকে আমরা আরেকটা স্পটে যাব, তার জন্য আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। তো খুব বেশি কিন্তু দূরে দূরে কিন্তু স্পটগুলো না, আমরা এখানে কাছাকাছি আছে।
আবার একটা জায়গায় আমাদের নিয়ে যাচ্ছে। তো দেখা যাক আমরা আবার নেক্সট কোথায় যাচ্ছি। তোমার হচ্ছে একটা আমাদের এখানে নিয়ে এসেছে, এখানে হচ্ছে এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, ঠিক আছে। এখানে অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হয়, সিঁড়ি দিয়ে ওঠাটাই কিন্তু খুব কষ্টকর, মানে সবাই কিন্তু মানে সবারই একটু কষ্ট হয়েছে। আমি যখন উঠেছি না, বেশ তো উঠে মানে কিছুটা ওঠার পর না খুব কষ্ট হচ্ছিল। উঁচুতে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটা, তো ভিউ পয়েন্টটা থেকে দেখতে তো দারুণ দারুণ লাগবে কাঞ্চনজঙ্ঘাকে। চলো তোমাদেরকে দেখাই। এখানে আমরা কিছু ফটোশ্যুট করে নিয়েছি। এখানে তোমার হচ্ছে তো আর কিছু মানে দোকান টোকান আছে ওপরে, নিচেও আছে মোমো ম্যাগি। আর পাহাড় মানেই তো ম্যাগি আর মোমো, তাই না? তবে আমি এখানে ওপরে যে ম্যাগিটা খেয়েছিলাম সেটা খুব একটা ভালো লাগে। মোমোটা বেশি টেস্টি হয় জানি, কিন্তু এখানে আমরা যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটা দেখে নিচে নামার সময় অনেক দোকান আছে আর অনেক ফ্রুটস আছে। আর এখানে মোমোটা যে টেস্ট করলাম একটুখানি, মোমোটা না খুব একটা ভালো না, মানে পাহাড়ে যে টেস্টি মোমো পাওয়া যায় সেই আন্দাজে কিন্তু সেইভাবে ভালো মোমোটা আমি খেলাম না এখানে। সব জায়গায় মোমো ট্রাই করেছি আমি। তো আবার একটা স্পটের উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাচ্ছি, খুব স্পিডে গাড়ি চলছে আমাদের। আমরা মানে খিদে পেয়ে গেছে জানো। এইবার আমরা দেখো এই যে একটা থালি নিয়ে নিয়েছি, এখানে ফিশ থালিও আছে, আবার চিকেন থালিও নিয়েছি, পাঁপড় ভাজা আগেই দিয়ে গেছে, পেঁয়াজ। আর এখানে আবার কাঁসার থালা কাঁসার বাটিতে কিন্তু খাবার সার্ভ করা হয়েছে, এটাই আমার বেশি ভালো লাগলো। পাহাড়ে কিন্তু কাঁসার থালার মানে চলটা আছে। আরও আচ্ছা চিকেন থালি, এই যে দেখো ভাত আর এখানে যে আলু ভাজা আছে, আর এখানে কি আছে এটা জানি না, খেয়ে দেখতে হবে। আচার আছে, একটা বিনসের তরকারি, চিকেন আছে, এখানে ডাল আছে। চিকেন হচ্ছে 2 পিস বড় বড় দিয়েছে, তো খেয়ে দেখি কিরকম। ঠিক আছে, ভাতটা সুন্দর, ডাল, এটা আলু ভাজা, আর কাঁসার থালায় আবার দিয়েছে খেতে। ওটা মূলো, চিকেন পিসগুলো বেশ বড় বড়ই আছে। বিয়ার উনি ঠিকই বললো, ওর সঙ্গে জুসি বলো। নিয়ে শোনো একটা পাপড় নেই, তুমি একটা নাও পাপড়। হ্যাঁ বাবা খেয়েই যাচ্ছে। লাঞ্চ সেরে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আবার আমরা চলে আসলাম গণেশ টকিজে। এখানে গণেশ ঠাকুরটা এতটাই সুন্দর যে কি বলবো, জুতো খুলে উপরে উঠতে হয়। আর ওপর থেকে ভিউটা জাস্ট অসাম, বলার মতন মানে কিছুই নেই, বলা না দেখলে পারে তো বোঝা যায় না। তো আমরা ফার্স্ট টাইম এসেছিলাম, তখনও দেখেছিলাম এই গণেশ টকিজের ওপর থেকে এত সুন্দর ভিউটা। তো এবারও আর আমরা এখানে ফেরার পথে এমজি মার্গে কিছুটা না, বেশ খানিকটা সময় কাটালাম। এমজি মার্গে না আসলে তো সন্ধ্যেটা কাটানো যাবে না ঠিক মতো, তাই না? মানে ভালো লাগবে না রুমে বসে ঘুরতে এসেছি যখন ঘুরবো, তো এমজি মার্গে তো অবশ্যই আসতে হবে। এমজি মার্গে আমরা মানে ফেরার পথে আমরা এমজি মার্গেই ছিলাম অনেকটা সময়। এখানে বেশ ভালো লাগছে এখানে, মানে ঘুরতে সত্যি ভালো লাগে। এর আগের বারও যখন আমরা গ্যাংটকে এসেছিলাম আমরা এই জায়গাটা ভিজিট করেছিলাম, মানে এই জায়গাটা ভিজিট করতেই হবে। এই জায়গায় এই যে পুচকু শুধু দুষ্টুমি করছে, এই জায়গাটা মানে সবাই আসে এখানে, তাই না বলো? আর এখানে মানে এত দোকান ক্যাফে, হ্যাঁ লালচক বাজার আছে নিচে, অনেক ভ্যারাইটি হিসাবে উলের পোশাক পাওয়া যায়। হ্যাঁ এখানে বাজারটা আছে, এখানে নানা রকমের মানে গরম জামা কাপড়।
আর আমরা মোমো খাওয়ার জন্য দোকান খুঁজি, দেখছি কোথায় মোমো পাওয়া যায়, খুঁজে খুঁজে যাচ্ছি। আর এখানটাতে এতটা ভিউটা এতটা সুন্দর, কিছু ফটো না তুললে কি হয় বলো, আমরা ফটো তুলছি আর খুঁজে যাচ্ছি মোমো কোথায় ভালো পাওয়া যাচ্ছে। কফি খেয়ে নিয়েছি আগে, কফিটা তো উফ, কি বলবো, মানে এখানে কফি, গরম গরম কফি আর গরম গরম মোমো অবশ্যই খেতে হবে, তাই না? আর দেখো চারিদিকে শুধু লোকজন আর লোকজন, শুধু ফটো তুলছে সবাই। লালচক মার্কেটে, এখানে গরমে জামা কাপড় মানে সোয়েটার, গ্লাভস, মোজা মানে দারুণ পাওয়া যায় কিন্তু। তো আমরা এখানে দেখছি, তবে দাম কিন্তু খুব একটা কম না, যে এখানে কম দামের জিনিসপত্র পাওয়া যায় তা না। এখানে মানে উলেন কটনের জিনিস এত বেশি, কি বলবো। এখানে দেখো, দেখাচ্ছি তোমাদের, গ্লাভস, মোজা, টুপি। তোমরা কোথায়? দেখো মোজাগুলো বেশ সুন্দর, 150 করে। বাহ, এই টুপি আছে, টুপিটা বেশ সুন্দর না? হ্যাঁ 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 হ্যাঁ, ম্যাচিং হয়। নিয়ে নাও নিয়ে নাও। একটু বসি, এবার একটু বসি। আপনি কি পাবি? ঠান্ডায় আইসক্রিম খা। দৌড়া দৌড়া দৌড়া। এই শোনাই যায় না, হারিয়ে যাবি এদিকে। নেক্সট ভিডিও, এটা আমরা সাইড সিনের ভিডিওটা দিলাম, কেন দুটো ভিডিও যদি একসাথে দিন অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্য পরের ভিডিও আর একটা আছে, সেই ভিডিওটা কিন্তু আমি পরের আপলোড করে দেবো। এটা তোমরা দেখে নাও। আর কেমন লাগলো আমাদের জার্নিটা, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই যে পুচকুটা অবস্থা দেখো, একা একা কি সুন্দর ও ঘুরে বেড়াচ্ছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।